আমার একটা মনের মতন বন্ধু চাই, যাকে হতে হবে একদম রোমান্টিক 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 কথা বলবে, সে হাসতে ভালোবাসে, হাসাতে ভালোবাসে। যদি এরকম কোনো মনের মতন বন্ধু পাই তাহলে অবশ্যই তার সাথে কিন্তু আমি রিলেশন করব, প্রেম করব যেটাকে বলে। আর আমি তাকে এই ফুলটা দিয়ে প্রপোজ করব। তা অবশ্যই কে এমন আমার বন্ধু হতে চান তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যার যত বেশি কমেন্ট আসবে আমি কিন্তু তার সাথেই কিন্তু শুধু কথা বলবো, আর কারোর সাথে না। আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে হবে যাতে আপনার বাকি বন্ধুরাও পায়, কারণ আমি বেছে নেব হাজার মানুষের ভিড়ে থেকে একজনকে আমি বেছে নেব যে হতে পারে আমার মনের মতো। একাকিত্ব জীবন আর কতই বা কাটানো যায়, তাই না? এভাবে কি একাকিত্ব জীবন কাটানো সম্ভব? সম্ভব না। কারণ কারোর লাইফে কারোর না কারোর অবশ্যই প্রয়োজন পড়ে। তেমনই আমারও একজন মনের মতন বন্ধু খুবই প্রয়োজন। সবসময়ই একা থাকি, আপসেট থাকি, তো সেই আপসেট থাকাটাকে এখন আমি একদম দূর করতে চাই। তো কে হতে চান আমার মনের মানুষ, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে, না জানাতে হবেই না। সো দেখি কারা আমাকে খুব ভালোবাসে, যারা আমাকে চিনেন, জানেন, বুঝেন, তারা অবশ্যই সাপোর্ট করবেন, সেটা আমি জানি। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি, কোন এরিয়া থেকে দেখছেন, অবশ্যই সেটা বলবেন। আর আপনাদের নাম্বারটা দিয়ে রাখবেন, আমি কাজের শেষে তারপর আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। এখন তো এই মুহূর্তে আমার হাতে কোনো মানে আমার এই মুহূর্তে হাতে আমার অনেক কাজ আছে, সেটা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনার মনের মানুষটা কীরকম হইতে হবে? অনেকক্ষণ যাবত তো পেলাপ করতেছেন শুনতেছি। আমার মনের মানুষটা হতে হবে একদম রোমান্টিক, সবসময় আপসেট থাকে, মন মরা থাকে, এরকম হলে চলবে না। মানে আপনার মন খারাপটারে মন ভালো রাখার জন্য একজন লোক দরকার। হ্যাঁ, আমার মনটা ভালো রাখার জন্য একজন মনের মানুষ দরকার। বয়সটা কেমন হতে হবে? অল্প বয়স নাকি বুড়ো হইলে হবে? ইনবক্সে কমেন্ট যার বেশি হবে, কমেন্টিংগুলো যার ভালো কমেন্ট হবে, যে ভালো কমেন্ট করবে আর বেশি কমেন্ট করবে তারই নাম্বার দেবেন নাকি? হ্যাঁ। তো দর্শকরা আপনারা তো বুঝতে পারছেন, আপনাদের কমেন্টগুলো যদি কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের হচ্ছে যে যাচাই বাছাই করা হবে, তো আপনারা নিজেরাই বুঝে নেন যে কমেন্ট কী করবেন। খারাপ কমেন্ট করবেন তো রিজেক্ট খাবেন, তো ভালো কমেন্ট করেন আর লুপে নেন আমাদের এই সুন্দরী নদী আপুকে, যার বা কার কপালে আছে এখনও বলতে পারি না। দেখুন লাল টুকটুকে চেহারাটা, লাল টুকটুকে, তারপর কাপড়টা পরছে লাল টুকটুকে, তারপর কাপড়ের আর বাকিটা বললাম না সেটাও লাল টুকটুকে, চুলগুলোও কালো, তারপর আবার একটু হালকা লাল, হাতে একটা ফুল নিচে লাল, তারপর আর হাতের যে নখপালে সেগুলো হালকা লাল। মানে আপনি কি লাল সবসময় পছন্দ করেন না? হ্যাঁ, পছন্দ করি। লাল জিনিস তো আপনার প্রিয় কেন? কারণ এতে কোনো কারণ নেই, আমার ভালো লাগে তাই। লাল ভাল লাগে? হুম। লাল করতে ভাল লাগে? হুম। কাউকে লাল করতে ভাল লাগে? হ্যাঁ, ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগে। লাল করতে পারেন? কেন পারবো না? তাই? আপনার অভিজ্ঞতা আছে নাকি? অভিজ্ঞতা তো থাকতেই হবে, তাই না? অনেকক্ষণ যাবত দেখতেছি আপনার মনটা খারাপ, কারণটা জানতে পারি? কারণ তো একটাই, এই যে এত ভিডিও বানাই, এত কিছু করি, কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না। আর এই যে মনের মানুষ চাচ্ছি, তেমন কোনো মনের মানুষ আমি পাচ্ছি না। আপনি সাপোর্টটা কিসের সাপোর্ট চাইতেছেন? এই যে আমার সাপোর্ট বলতে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। এই যে ভিডিও বানাই, লাইক কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বেশি বেশি করে, আর কমেন্ট করতে হবে বেশি বেশি করে। কমেন্ট করলে আপনার মনের মানুষটা এখান থেকে বাছাই করতে পারবেন। এত এত ভিডিও বানান, এখন পর্যন্ত কি আপনার একজন মনের মানুষ পছন্দ হইলো না? সবাই তো আর পারফেক্ট হয় না, তাই না? এত মানুষের ভিতরে একজনও পারফেক্ট হয় না। আমার মনের মতন পাচ্ছি না। আর কবে হবে? বয়স তো মোটামুটি হয়ে যেতেছে। আচ্ছা যাই হোক, যারা নদীতে সাঁতার দিতে চান তারা অবশ্যই কমেন্ট করুন, ভালো ভালো কমেন্ট করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম, পরবর্তী আবার এপিসোডে নদী আপুর সাথে দেখা হবে। সবাই সেই জন্য অপেক্ষা করুন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।